সফলকামী। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে সামান্য পরিমাণে একটু একটু গজওয়ায়ে হিন্দের ডাক শোনা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটু একটু আভাস পাওয়া যায়, গজওয়ায়ে হিন্দের আভাস পাওয়া যায়। তারা ওদিক থেকে ফাঁকা বুলি মারে যে আমরা বাংলাদেশে আক্রমণ করব, আমরা বাংলাদেশে কি করব? আক্রমণ করব, আমরা বাংলাদেশকে দখল করব। দেখবেন একটা তেলাপোকার মতো লাভ পারে, এরকম একটা কি আছে, সাংবাদিক আছে। তেলাপোকার মতো কি পারে? লাভ পারে একটা সাংবাদিক আছে। মিথ্যা ভুয়া নিউজ গুলা সে কি প্রকাশ করতেছে, এটা করে ফেললো, বাংলাদেশে অনেক নারীদেরকে ধর্ষণ করে ফেললো, এরকম লাভ পারতেছে আর যাইতেছে, লাভ পারতেছে আর যাইতেছে। কি সাংবাদিক, মনে হয় এর জুতা দিয়া পিটাইয়া তার চাপাগুলো খুলে ফেলি। মুহতারাম হাজিরিন, ওই সাংবাদিক, ওই ইন্ডিয়াদের মধ্যে যে সাংবাদিক আছে ভুয়া সাংবাদিক, ওই সাংবাদিকের পিতাত্তা, ওই ভুয়া সাংবাদিকের দালাল আমাদের বাংলাদেশে অনেক সাংবাদিক আছে, যারা বাংলাদেশে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের এই নকশার বিরুদ্ধে, বাংলাদেশের ভূমধ্যের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে বসে 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 ষড়যন্ত্র করতেছে। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর আমরা গ্রামগঞ্জে থাকি, আমাদের এই মাহফিলের মধ্যে এসে আপনি যে ওয়াজ করতেছেন এই ব্যাপারে আমরা বুঝে কি করব? আমাদের দরকার আছে, আমাদের জানার দরকার আছে, কেননা আমরা বাংলাদেশের নাগরিক। আমি দেশকে ভালোবাসি, আমার দেশকে নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমার দেশকে নিয়ে যদি কেউ ছেলে মেরে খেলে, তাহলে আমি সহ্য করব না, কেননা এখানে আমার অস্তিত্বের লড়াই। আর তুমি যদি বেঁচে না থাকো তাহলে তুমি কি করবে? তোমার যদি বাড়ি না থাকে তুমি থাকবে কোথায়? তোমার যদি ঘর না থাকে তুমি শুবা কোথায়? এই জন্য আমাদের অস্তিত্বের লড়াই, এই অস্তিত্বের লড়াইয়ের মধ্যে আমাদের সবারই সামিল থাকতে হবে। আমাদের বুঝতে হবে, আমাদের বোধগম্য জানতে হবে। না যদি আমরা জানি, না যদি আমরা বুঝি, তাহলে আমরা সব সময় সর্বহালতে আমরা ওদের পক্ষ নিয়ে ফেলবো, আমরা ওদের পক্ষ নিয়ে ফেলবো। আমাদেরকে আলেম ওলামারা ডাকবে একদিকে, আমরা চলে যাব ওই দিকে। বলবে আলেম ওলামারাদেরকে যদি যাই, এদের কাছে গেলে মারি খাওয়ায়, খালি মারি খায়। বলেন হুজুরদের সাথে যারা যারা যায় খালি মারি খায় না? আরে আমাদেরকে যারা মারছে, বলেন কিছু কিছু সময় শুধু মার খায়, যখন দেওয়া শুরু করে তখন কি খায়? বলেন কিছু কিছু সময় মানুষ মার খায়, যখন দেওয়া শুরু করে তখন কি খায়? তখন শুধু খালি দেয়, খালি দেয়। আরে ভাই, মার খাইছি আমরা, মার খেয়েছিলাম 2006 মার খেয়েছিলাম, 2009 মার খেয়েছিলাম, 2013 মার খেয়েছিলাম, 2016 মার খেয়েছিলাম। এবার মার খাইতে খাইতে আমরা কি করছি? 24-এর মধ্যে এসে আমরা এমন মার দিয়েছি সে পালাইতে বাধ্য হয়েছে, পালাইতে বাধ্য হয়েছে। এটাকে বলা হয় শেষ জামানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জামানাটা এমন হবে যে শেষ জামানায় ফিতনা আসবে, প্রচুর পরিমাণ ফিতনা। ওই ফিতনাগুলা যদি তোমরা চিহ্নিত করতে পারো তাহলে তোমরা ফিতনা থেকে বাঁচতে পারো, আর যদি তোমরা চিহ্নিত না করতে পারো তাহলে তোমরা ফিতনা থেকে বাঁচতে পারবা না, তোমরা ফিতনায় পতিত হইবা। এই জন্য আমাদের ফিতনাগুলা চিহ্নিত করতে হবে, ফিতনাগুলা আমাদের বুঝতে হবে, আর ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে। তো মুহতারাম হাজিরিন, শয়তান আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার সময় যেভাবে ধোঁকা দিয়ে আদম আলাইহিস সালামকে গন্ধমের ফল খাওয়াইছিলেন, ক্রমান্বয়ে তৎকালীন আরবেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করত, সেটা মূর্তি পূজা করত। কি পূজা করত? মূর্তি পূজা করত। আমরা শিরিক বলতে বুঝি শুধু মূর্তি পূজা। শিরিক বলতে বুঝি শুধু কি? বলেন না, কি বুঝি? মূর্তি পূজা। যেমন আমাদের পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে হিন্দু, এরা মূর্তিকে বানায়, মূর্তিকে সামনে সিজদা করে, এই জন্য আমরা ওদেরকে মুশরিক বলি। কি বলি? মুশরিক বলি, যারা মুশরিক। তো মুহতারাম হাজিরিন, শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছেন, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে
আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে মুখী করব। এটা আল্লাহ তাআলার কাছে মানে কথা বলে আসছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলাও বলেছেন যে তুমি জাহান্নামে মুখী করবা। ওই বান্দা যখন বুঝতে পারবে, ওই বান্দা যখন আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, শয়তান ওই সময় মানুষদেরকে যে শিরকিয়ত শিখাইত, ওই শিরকিয়ত থেকে আস্তে 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 আপডেট হয়ে ভিন্ন তরজি শিরকিয়ত মানুষকে ঢুকাই দিচ্ছে, যেটা দেখা যাচ্ছে শিরিক না, কিন্তু সেটা শিরিক। দেখা বোঝা যাচ্ছে না, এটা শিরিক না, বোঝা যাচ্ছে না। যেমন আমাদের বাংলাদেশ এই মুহূর্তে এখন যে সময়টা চলতেছে, আমাদের বাংলাদেশে একটা বিশাল বড় অস্তিত্ব, একটা বিশাল বড় ট্র্যাজেডি চলতেছে। ইতিপূর্বে যে ফেসিবাদী সরকার ছিল, সে মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত, এবং শত শত আলেম উলামাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল, এবং কি এমন কোন জুলুম নাই এই সরকার না করেছে, এবং কি যত প্রকারের টাকা লুটপাট সবগুলো এই সরকার করেছে। মুহতারাম হাজিরিন, এরপরে আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এই বৈষম্যতাকে দূর করার জন্য তারা মেহনত করলেন। মেহনতের বদলতে এই চোরা সরকার এই বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের সবচাইতে অলরাউন্ডার শত্রু রাষ্ট্র, সেটা হলো ভারত, সে ভারতের মধ্যে যায় পালাইছে। মুহতারাম হাজিরিন, পালানোর পরে ভারতে গেছে। ভারতে যাওয়ার পরে এখন তিনি কি মনে করেন বসে রয়েছে? তিনি বসে রয় নাই। তিনি আমাদের বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে আরো নতুন ভাবে খেলার জন্য চেষ্টায় লিপ্ত আছে। এই জন্য তিনি আমাদের এই বাংলাদেশের সরল মনা কিছু হিন্দু ভাই আছে, হিন্দু আছে, এই হিন্দুদেরকে টুপ স্বরূপ ব্যবহার করার জন্য তারা ইসকনের নামে তারা মনে করলেন যে জায়গায় জায়গায় বের করে দিচ্ছে, যাও তোমরা বলো তোমাদেরকে নির্যাতন করা হচ্ছে, তোমাদেরকে মার দেওয়া হচ্ছে, তোমাদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, তোমাদেরকে ধর্ষণ করা হচ্ছে, এটা মানুষের সামনে ফোকাস করো। আর কিছু আমাদের বাংলাদেশের দালাল মিডিয়া আছে, এই মিডিয়াগুলা মনে করেন প্রথম আলো, ডেইলি স্টার আর এরকম অনেক অনেক মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলা এখনো সেই ফেসিবাদী সরকারের পক্ষ নিয়ে তারা এখনো লেখালেখি করতেছে এবং তাদের দালালিগিরি করতেছে। মুহতারাম হাজিরিন, এই যদি আমরা এগুলো যদি আমরা না বুঝি, তাহলে আমরা সব সময় গর্তের মধ্যে পড়ে যাব। আমাদের বুঝতে হবে এই মুহূর্তের জেনারেশন, এখনকার যে জেনারেশন, যে যুবক ভাইরা আছে, এই যুবক ভাইরা মনে করলেন যে ডানায় পানায় কোনো বিশ্বাসী নয়। এখনকার যুবকের প্রত্যেকটা যুবক বুঝমান, তারা বুঝমান। তাদেরকে আপনি যা দিয়ে বুঝাবেন তাই বুঝবে না। এটা এখন সেই জেনারেশন নয়। এখন আপনি যদি মনে করেন যে কসু দিয়ে বুঝাবেন, বুঝবে না। মুহতারাম হাজিরিন, শয়তান ঠিক তেমনি ভাবে এখন তো মনে করেন মানুষ আপডেট হয়ে গেছে। মানুষ কি হয়ে গেছে? আপডেট হয়ে গেছে। এই আপডেট হওয়ার এই প্রাচীন কালের শিরিক মানুষ করবে না, যেটা হিন্দুরা করে। যেটা কি করে? হিন্দুরা করে, মূর্তি পূজা করে। এখন সমস্ত মানুষকে যদি শিরিকিয়ত করতে চায়, শিরিকিয়ত করার মধ্যে বাধ্যকতা করে, তাহলে বলেন মূর্তি দিয়ে করাইতে পারবে? বলেন মানুষ কি মূর্তি পূজা করবে? মুসলিম মূর্তি পূজা করবে? মুসলিম তো মূর্তি পূজা করবে না। তাহলে মুসলিমদেরকে কিভাবে শিরকিয়তের মধ্যে ঢুকানো যায়, এটা নিয়ে কি শয়তান কি চেষ্টা করতেছে না? এই জন্য শয়তান চেষ্টা করছে। শয়তান চেষ্টা করে শয়তান সুন্দর একটা বের করছে, সেটা হলো মডারেট মুসলিম। কি মুসলিম?
মডারেট মুসলিম। মডারেট মুসলিম কাকে বলা হয়? মডারেট মুসলিম হলো, মেন কথা হলো আন্তধর্ম। আন্তধর্ম এটাকে কে বলা হয়? এটাকে বলা হয় যে আপনি ধর্ম, আপনি মুসলিম, আরেকজন খ্রিস্টান, আরেকজন হিন্দু, আরেকজন বৌদ্ধ। কথা কি বুঝছেন? আপনি মুসলিম, আপনি হিন্দু ধর্মকে অবজ্ঞা করতে পারবেন না। কথা কি বুঝছেন? অবজ্ঞা করতে পারবেন না। আপনি মুসলিম, আপনি খ্রিস্ট ধর্মকে কি করতে পারবেন না? অবজ্ঞা করতে, মানে ইনসাল্ট করতে পারবেন না। ইনসাল্ট করতে পারবেন না। উনি খ্রিস্টান, উনি মুসলিম ধর্মকে কি করতে পারবে না? ইনসাল্ট করতে পারবে না। ছোট চোখে দেখা যাবে না। ইসলাম কি তাই বলে? বলেন ইসলাম কি তাই বলে? ইসলাম বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। এই ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোন ধর্মের প্রতি সামান্য প্রকার স্নেহ প্রকাশ করে, তার ঈমান চলে যাবে, সে মুশরিক হয়ে যাবে। এখন বলেন শয়তান কোন সূরাতে আইছে? মডারেট সূরাতে আসছে। এই যে একটা বিষয়, এখন বলেন সারা দুনিয়ার মানুষ, সারা বাংলাদেশের মানুষ এখন একটা স্লোগান দিচ্ছে যে না, এই মুহূর্তে কোনো কিছু চলবে না, এই মুহূর্তে ঝগড়া চলবে না, এই মুহূর্তে ধর্মীয় যুদ্ধ চলবে না, এই মুহূর্তে এটা চলবে না, ওটা চলবে না। আপনারা সবাই স্ব ধর্ম উপরে থাকেন এবং নিজে ধর্ম পালন করেন এবং অন্য ধর্মের কি করেন? সম্মান করেন, কিছু বলিয়েন না। তো মুহতারাম হাজিরিন, আমরা যারা মুসলিম আছি, আমরা যারা কি আছি? মুসলিম আছি। মুসলিম ধর্মের মধ্যে মানার মাত্রা বেশি। কিসের মাত্রা বেশি? বলেন না, কিসের মাত্রা বেশি? মানার মাত্রা বেশি। ইসলাম বলে সামি'না আতানা, আমি শুনছি, আমি মানছি। সামি'না আতানা, সামি'না আতানার হলো মাদ্দা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের ইসলাম ধর্মটা আমরা শুনবো আর আমরা কি করব? মানব। দেখেন এক প্রকার মানুষ আছে নাস্তিক। কি আছে? নাস্তিক। ওদের কথা হলো যাহা দেখি তাই বিশ্বাস করি, যাহা দেখি না তাহা বিশ্বাস করি না। এদের কথা, যাহা দেখি না তাহা বিশ্বাস করি না। তো মুহতারাম হাজ, এটা হলো নাস্তিক। এটা হলো কি? নাস্তিক। আমাদের বাংলাদেশ একটা জগা খিচুড়ি একটা রাষ্ট্র। আমাদের বাংলাদেশ একটা কি খিচুড়ি রাষ্ট্র? জগা খিচুড়ি একটা রাষ্ট্র। এই বাংলাদেশের মধ্যে মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এবং কি যে ধর্মের মতাদর্শ, কেউ মনে করে আমাদের বাংলাদেশে থেকে কেউ নবী দাবি করতেছে, কেউ খোদা দাবি করতেছে, কেউ এটা চাইতেছে, কেউ ওটা চাইতেছে। দেখবেন এই আওয়ামী লীগ সরকার বাতিল হওয়ার পর থেকে এই মনে করলেন ইউনিট সরকার যেদিন থেকে মনে করলেন ক্ষমতায় বসে, তার পরের দিন থেকে দেখা যায় কত রকমের আন্দোলন, কত প্রকারের চাহিদা, তার কত প্রকারের চাহিদা। সে এটা চায়, ওটা চায়, এটা চায়, সে ওই দাবি নিয়ে আসছে, ওই দাবি নিয়ে আসছে। দাবির অভাব নাই, দাবির অভাব নাই। তো মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশ থেকে বৈষম্যতা দূর হয়েছে, কিন্তু আমরা যারা আছি, আমরা যারা মুসলিম আছি, আমরা যে সবচেয়ে বড় বৈষম্যতা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এই বৈষম্যতা আমাদের দূর করতে হবে। এই বৈষম্যতা থেকে আমাদের ফেরত আসতে হবে। আমরা যদি এই বৈষম্যতা থেকে ফেরত না আসি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধরা খেয়ে যাব। মুহতারাম হাজিরিন, একটা ছাত্র পরীক্ষা দেয়, পরীক্ষার নাম্বার 99 হলো কি? ফার্স্ট। এরপরে 80, এরপরে 70, 50 এরকম নাম্বার থাকে। নাম্বার থাকে না? নাম্বার থাকে। 33-এ পাস, 33-এ পাস। তো মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশের মধ্যেও ইসলামিক অনেক দল আছে, ইসলামিক অনেক দল আছে, আবার গণতান্ত্রিক দল আছে। গণতান্ত্রিক কি আছে? আওয়ামী লীগ গণতন্ত্র, আওয়ামী লীগ ও গণতন্ত্র, বিএনপি গণতন্ত্র, জামাতে ইসলাম ইসলামের নামে গণতন্ত্র, খেলাফতে ইসলাম ইসলামের নামে গণতন্ত্র, এরপরে চরমনাই ইসলামের নামে গণতন্ত্র।
এখন কথা হলো অনেক দল আছে, অনেকই আছে, দল আছে। আপনি মনে করলেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। সম্মানিত মুহতারাম হাজিরিন, কোন ব্যক্তি যদি মনে করলেন বিএনপি করে সে নাম্বার পাইল 33, কথা বুঝেন, সে নাম্বার পাইল কত? 33। যেহেতু সে তার নামে ইসলাম নাই, তার নামে কি নাই? ইসলাম নাই, শুধু বিএনপি। এরপরে জামাতে ইসলাম, এখানে কি আছে? ইসলাম আছে, কিন্তু গণতন্ত্র করে। কি করে? গণতন্ত্র করে। যেহেতু ইসলাম আছে এই জন্য একজন ব্যক্তি জামাতে ইসলাম করলো, সে নাম্বার পাইল মনে করেন 60। একজনে খেলাফতে মজলিস করলো, সে পাইল মনে করেন 80। এইভাবে আস্তে আস্তে মনে করলেন একজন ব্যক্তি 85 নাম্বার পর্যন্ত নাম্বার পাইল। একটা দল করা, কারণ আমাদের বাংলাদেশে এমন একটা সিচুয়েশন চলতেছে সবারই দল করতে হবে, যে কোনো একটা দল করে, যে কোনো একটা দল করতেছে। তো মুহতারাম হাজির 80 পাইল। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমাকে আপনাকে প্রশ্ন করে, এ বান্দা আমি তো তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, তোমাকে তো 100 নম্বর পাওয়ার জন্য পাঠিয়েছিলাম, আমি তোমাকে যে ধর্ম দিয়েছিলাম ধর্মের নাম হলো ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি এই দ্বীনকে পরিপূর্ণ করেছি, এই ধর্মের মধ্যে আমি কোনো কিছু বাকি রাখি নাই, আমি কোনো কিছুই বাতিল করি নাই, আমি সব কিছুই এখানে স্বয়ং সম্পূর্ণভাবে দিয়েছি। সিয়াসত, রাজনীতি আমি সুন্দরভাবে দিয়েছি, অর্থনীতি আমি সুন্দরভাবে দিয়েছি, এমন কোনো বিদয় নাই যেখানে আমি এখানে তোমাদেরকে দেই নাই। কেন তুমি এই ইসলামকে সঠিকভাবে মানলে না? কেন তুমি 99 নাম্বার পাইলা না? আমার কাছে জবাব দাও। বলেন, বলতে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? এখন বলেন, আপনি 80 নাম্বার নিবেন নাকি 99 নাম্বার নিবেন? 99 নাম্বার নিতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি সেই কোন দলে 99 নাম্বার পাওয়া যাবে সেই নাম্বার, এই দলের কথা আমি আপনাদের সামনে বলি, আমি ইনশাআল্লাহ বিদায় নিয়ে নেব। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা এই সারা দুনিয়ার মধ্যে যখন আইয়ামে জাহেলিয়ত চলতো, আইয়ামে জাহেলিয়ত একটা বর্বরতার যুগ। কিসের যুগ? বর্বরতার যুগ। মনে করলেন কেউ কাউকে চিনত না, বাপে মেয়েকে কি করতো? কবর দিয়ে দিত। এটা একটা কি ছিল? বর্বরতা। সমস্ত হুজুরেরা এটাকে দিয়ে কি বলে? উদাহরণ টানে যে বাবা মেয়েকে কি দিত? কবর দিয়ে দিত। কিন্তু কোন ইতিহাসবিদ ঐতিহাসিক নাই, কোন প্রমাণ নাই ওই জামানায় ওই তৎকালীন তার বাবা তার মেয়েকে ধর্ষণ করছে, এরকম কোনো প্রমাণ নাই, এমন কোনো প্রমাণ নাই। কিন্তু আজ জামানা, আপনি কিভাবে বলেন আমি অসভ্য জাতি? আমরা অসভ্য জাতি, কারণ অসভ্যতা আমাদের মাঝে বিরাজ করতেছে, আমরা কার্যকলাপ করতেছি। এখন বলেন, এই অসভ্য জাতি সভ্যতায় ফেরত আসতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, ওই বিধান ছাড়া অসভ্য জাতি সভ্য হতে পারবে? বলেন, পারবে? কখনো পারবে না। যেহেতু এই জামানার মানুষগুলা গণতন্ত্রের দিকে গেছে, সমাজতন্ত্রের দিকে গেছে, ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে গেছে, এই জন্য আজকের মানুষ অসভ্যতা পেয়েছে, অসভ্য হয়েছে। যখন এই মানুষগুলা যখন গণতন্ত্র ছেড়ে দিয়ে, সমাজতন্ত্র ছেড়ে দিয়ে, ধর্ম নিরপেক্ষতাবাদ ছেড়ে দিয়ে যখন খিলাফতের পথে হাঁটবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তখন এই অসভ্য মানুষগুলা সভ্যতায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একটাই সুরত, সেটা হলো খিলাফত। কেন? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য কি দিয়েছেন? খিলাফত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? খিলাফত নিয়ে এসেছেন, শরিয়া নিয়ে এসেছেন, শরীয়ত নিয়ে এসেছেন, খিলাফত নিয়ে এসেছেন। আবার অনেকে বলবে, হুজুর মারিফত নিয়ে আসে নাই? আছে না কিছু মারিফতের ফকিররা? মনে করলেন যে একজনকে দাওয়াত দিয়েছি আমি, একজনকে যে বলছি যে শোনো,
এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দু ইন্ডিয়ারা আমাদের মসজিদ ভেঙে ফেলতেছে, অনেক মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, এমনকি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় তারা। বলেন এদেরকে কি কিছু করতে হবে না? এগুলো হুজুরের বুঝুক। কি বলে? এগুলো হুজুরের বুঝুক। আঙ্গুর মসজিদ আঙ্গুর না, দেখছেন কি বলে? মসজিদ আমাদের না। তখন বলছি যে শুধু মসজিদে কি করতেছে না, ভাঙতেছে না, শুনতেছি আজমিরি শরীফও ভাঙবে। কি ভাঙবে? অলরেডি বলে দিয়েছেন, অলরেডি হিন্দুত্ববাদীরা বলে দিয়েছেন যে আজমিরি শরীফের নিচে আমাদের কি আছে? লিঙ্গ পূজা আছে না? লিঙ্গ পূজা, শিবলিঙ্গ। এরা তো এমন কোন পূজা নাই এই হিন্দুর বাচ্চারা না করে, এমন কোন পূজা নেই এই মানুষ বাচ্চারা না করে। কথা কি বুঝছেন? তারা কি করবে? ওইখানে নাকি শিবলিঙ্গ আছে, এটাকে ওই আজমিরি শরীফ বাইঙ্গা ওটা বের করবে, ওনারা ওইখানে আবার একটা মন্দির করবে, শিবলিঙ্গ মন্দির করবে। কি লিঙ্গ মন্দির করবে? শিবলিঙ্গ মন্দির করবে। তখন ওই মারেফত আলাই কি বলে, কি কোন হুজুর কার আজমিরি শরীফ আত্মার দেহুটা নেই, আজমিরি শরীফটা আত্মার দেহুটা নেই। এখন কি করবেন? সিরালাম একবারে। কথা কি বুঝছেন? হ্যাঁ, কথা কি বুঝছেন? এখন আল্লাহর ঘর মসজিদ ভাঙতেছে, তার দিলের মধ্যে আঘাত লাগে নাই। মাদ্রাসা ভাঙতেছে, তার দিলের মধ্যে কি লাগে নাই? মুসলিমদেরকে হত্যা করতেছে, তার দিলের মধ্যে কি লাগে নাই? আজমিরি শরীফ ভাঙছে, আজমিরি শরীফ ভাঙবো, তার দিলের মধ্যে কি লাগছে? ধাক্কা লাগছে। বলেন, যদিও আমি বলি সাময়িকের জন্য, ওটা তো একটা মুসলমান, এখন একটা আল্লাহর ওলি শুয়ে রয়েছেন। কি বলেন? এখানে একটা আল্লাহর ওলি শুয়ে রয়েছেন, এই কারণে তার মহব্বত। কিন্তু এই মহব্বতটাও হলো শিরিক। এই মহব্বতটাও কি শিরিক? কেননা একমাত্র মহব্বত করতে হবে কার জন্য? একমাত্র মহব্বত করতে হবে আল্লাহর জন্য। একমাত্র শত্রুতা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা হিন্দুদেরকে, এই বাংলাদেশের হিন্দুদেরকে আমরা ভালোবাসতাম কি বাসতাম না? বলেন, আমরা ভালোবাসতাম কি বাসতাম না? এখনো ভালোবাসি, এখনো ভালোবাসি। ওই আমাদের দেশের যত হিন্দু ভাইরা আছো, আমরা তোমাদেরকে এখনো ভালোবাসি, এখনো ভালোবাসি। কিন্তু তোমরা এই বাংলাদেশের মধ্যে ইসকন নামে একটা সংগঠন আছে, এই ইসকন সংগঠনের ফাঁদে পা ফেলে তোমরা যদি মুসলমানদের সাথে বিদ্বেষী করো, তাহলে মুসলমান তোমাদেরকে কখনো ছাড় দিবে না। একটা মুহূর্তের জন্য কোন হিন্দুত্ববাদীকে ছাড় দেওয়া হবে না। যদি ইসকনের ফাঁদে পা ফেলে তোমরা যদি সামান্য পরিমাণ মুসলমানদের সাথে বিদ্বেষী ভাব দেখাও, যে চক্ষু দিয়ে তোমরা তাকাবা ওই চোখকে তুলে নেওয়া হবে, যে হাত দিয়ে মুসলমানদের উপরে আঘাত করবা ওই হাতকে একদম কেটে ফেলা হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আর যদি তারা আমাদের সাথে, আমাদের বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করে, কোনো সমস্যা আছে? বলেন, কোনো সমস্যা আছে? আমাদের এলাকায় হিন্দু ভাইরা আছে কি নাই? আমরা তার উপর নির্যাতন করেছি, বলেন করেছি? এরকম কোন প্রমাণ আছে? কেউ দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। কারণ হলো আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের এই অসভ্য জাতি থেকে সভ্যতায় ফেরত গেলে, সভ্যতায় ফেরত যাইতে হলে আমাদের কোরআন এবং সুন্নাহর ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমি আপনাদেরকে যে মেসেজটা দিচ্ছি সেটা হলো শরিয়া, খিলাফত বা শরিয়া। এই খিলাফত ছাড়া, শরিয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আমাদের আর কোনো পথ নাই। এই পথেই মুক্তি, এই পথেই মুক্তি। মুক্তি কোন পথে? ইসলামের পথে। মুক্তি কোন পথে?
ইসলামের প্রতি। ইসলাম হলো আত্মসমর্পণ করা। ইসলাম কি করা? আত্মসমর্পণ করা। আমরা যারা মুসলিম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, নামাজের ক্ষেত্রে যে বিধান দিয়েছেন ওই বিধান আমরা মানব। রোজার ক্ষেত্রে আমাদেরকে যে বিধান দিয়েছেন ওই বিধান আমরাই মানব। মুহতারাম হাজিরিন, বিচার আচারের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, কেউ যদি চুরি করে তাহলে তার কি করা হবে? হাত কর্তন করা হবে। কেউ যদি জিনা করে তাকে কি করবে? 101টা দোরা দেবে, সে যদি বিয়া না করে। আর যদি বিবাহ করে থাকে তাহলে তাকে কি করে দেবে? পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে। পাথর নিক্ষেপ করে। যদি বিবাহ না করে থাকে তাহলে 101টা দোরা বাড়ি দিবে। আর যদি বিবাহ করে থাকে, মানে তার বউ আছে, বউ থাকা সত্ত্বেও সে কি করছে? জিনা করছে। এই জন্য তাকে কি করতে হবে? পাথর মেরে ফেলতে হবে। এখন বলেন, এইরকম কোন বিচার আচার যদি আমাদের এলাকার মধ্যে একটা হয়, এর পরেও কি অন্যায় কাজ হবে? এটা কি সম্ভব? সম্ভব। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে সারা দুনিয়ার কিছু সংখ্যক ভাইয়েরা এই পথে হাঁটতেছে, এই পথে হাঁটতেছে। যেমন আমরা একটা রাষ্ট্রের নাম শুনছি আফগানিস্তান। রাষ্ট্রের নাম কি? আফগানিস্তান। আফগানিস্তান বিজয়। আফগানিস্তান কি হয়ে গেছে? বিজয় হয়ে গেছে। এখানে শরিয়া কায়েম হয়েছে, খিলাফত কায়েম হয়েছে। শরিয়া কায়েম হয়েছে, খিলাফত কায়েম হয়েছে। এরপরে 3 দিনের মধ্যে সিরিয়া বিজয়। বলেন আলহামদুলিল্লাহ। সিরিয়া বিজয় হয়ে গেছে। সিরিয়া বাশার আল আসাদ, যিনি শিয়া মুসলিম ছিল, শিয়া। এই শিয়ার ব্যাপারে যদি আমি আপনাদের সাথে কথা বলি অনেক লম্বা টাইম লাগবে। শিয়া, এটা ওরা বলে আমরা মুসলিম, কিন্তু ওরা মুসলিম না, ওরা হলো কি? কাফের। ওরা হলো কি? কাফের। বলেন কোন যুক্তিতে? হুজুর কেমনে? আমাদের নবীকে বলেন, আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী না মানে, অন্যকে নবী মানে, তাহলে বলেন সে মুসলমান থাকবে কি থাকবে না? বলেন সে থাকবে কি থাকবে না? শিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না, নবী মানে না। তারা কাকে নবী মানে? আলীকে, হযরত আলীকে। এবং তারা সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আসছে এরা পাক পাঞ্জাতন বিশ্বাসী। 5 জন ব্যক্তি কি তারা পবিত্র পাবে, আর সবাই নাপাক। আর সবাই কি? নাপাক। 5 জন ব্যক্তি হলো কি? পাক। এই ব্যাপারে যদি আমি কথা বলি অনেক লম্বা টাইম লাগবে। মুহতারাম হাজিরিন, যারা মুরব্বী আছেন তারা জানেন পাক পাঞ্জাতন সম্পর্কে অনেকই কথা বলে থাকে। পাক পাঞ্জাতন। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই শিয়ারা আধিপত্য ছিল মিশরে। মিশরে সিরিয়াদের আধিপত্য ছিল। আলহামদুলিল্লাহ, সুন্নি মুসলিমদের সাথে তারা বৈষম্যতা করত। সুন্নি মুসলিমদের উপর নির্যাতন করত। সুন্নি মুসলিমদের উপরে তারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। হাজার হাজার আলেম উলামাদেরকে, হাজার হাজার ভাইদেরকে তারা কি করেছিল? জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। আলহামদুলিল্লাহ, কিছু সংখ্যক ভাইদের মেহনতের কারণে আজকে সেই রাত্রিতে বাশার আল আসাদ পালাইতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, সেই সিরিয়ার মধ্যে আজকে কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পথ করে উঠতেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে শুরু হয়েছে আশা। এখন কথা হলো, এটা আশা কোন পর্যন্ত এসে ঠেকবে? আমি বলতে চাচ্ছি এটা আশা এই পর্যন্তই ঠেকবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের মুসলিম ভাইরা, আমাদের বাংলাদেশের তৌহিদি ভাইরা, আমাদের বাংলাদেশের যুবক ভাইরা প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যদি এই জন্য ডাক আসে যে এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা হাতে থাকবে, তার নিচে আমরা থাকবো, এবং কি সামনে আমরা কালেমা বলে লিল্লাহে তাকবীর বলে আল্লাহু আকবার বলে সামনে আগাবো। আমাদের সামনে কি দেখা যাবে? আমাদের সামনে রাষ্ট্র কি? বলেন না, রাষ্ট্র কি? আরে ভারত, দিল্লি। ইনশাআল্লাহ আমরা এই দিল্লিকেও কি করব? বিজয়
দিল্লিকেও আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। দিল্লিকেও বিজয় হয়ে যাবে, দিল্লি বিজয় হয়ে যাবে। গজওয়া হিন্দ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় একটা যুদ্ধ হবে, হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে, নাম হলো গজওয়া হিন্দ। হিন্দুস্তানের সাথে সাথে যুদ্ধ। সেই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছে কি নাই? বলেন রাজি আছে কি নাই? ইনশাআল্লাহ এই যুদ্ধ হবে। সেই যুদ্ধে ইনশাআল্লাহ যে মুসলিমরা শরীক হবে, যে ভাইরা শরীক হবে, তারা সফলকামী। এমনকি যারা শরীক হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, যারা শাহাদাত বরণ করবে তারা আমার সাথে জান্নাতে যাইবে, আর যারা গাজী হবে তারা সফলকামী। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে সামান্য পরিমাণে একটু গজওয়া হিন্দের ডাক শোনা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটু আভাস পাওয়া যায়, গজওয়া হিন্দের আভাস পাওয়া যায়। তারা ওদিক থেকে ফাঁকা বুলি মারে যে আমরা বাংলাদেশে আক্রমণ করব, আমরা বাংলাদেশে কি করব? আক্রমণ করব, আমরা বাংলাদেশকে দখল করব। দেখবেন একটা তেলাপোকার মতো লাভ পারে এরকম একটা কি আছে, সাংবাদিক আছে। তেলাপোকার মতো কি পারে? লাভ পারে একটা সাংবাদিক আছে। মিথ্যা ভুয়া নিউজ করা সে কি প্রকাশ করতেছে, এটা করে ফেললো, বাংলাদেশে অনেক নারীদেরকে ধর্ষণ করে ফেললো, এরকম লাভ পারতেছে আর যাইতেছে। কি সাংবাদিক? মনে হয় এর জুতা দিয়া পিটাইয়া তার চাপাগুলো খুলে ফেলি। মুহতারাম হাজিরিন, ওই সাংবাদিক, ওই ইন্ডিয়াদের মধ্যে যে সাংবাদিক আছে ভুয়া সাংবাদিক, ওই সাংবাদিকের পিতাত্তা, ওই ভুয়া সাংবাদিকের দালাল আমাদের বাংলাদেশে অনেক সাংবাদিক আছে, যারা বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের এই নকশার বিরুদ্ধে, বাংলাদেশের ভূমধ্যের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে বসে ষড়যন্ত্র করতেছে। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর এই আমরা গ্রামগঞ্জে থাকি, আমাদের এই মাহফিলের মধ্যে এসে আপনি যে ওয়াজ করতেছেন এই ব্যাপারে আমরা বুঝে কি করব? আমাদের দরকার আছে, আমাদের জানার দরকার আছে। কেননা আমরা বাংলাদেশের নাগরিক, আমি দেশকে ভালোবাসি। আমার দেশকে নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমার দেশকে নিয়ে যদি কেউ ছেলে মেরে খেলে, তাহলে আমি সহ্য করব না। কেননা এখানে আমার অস্তিত্বের লড়াই। আর তুমি যদি বেঁচে না থাকো তাহলে তুমি কি করবে? তোমার যদি বাড়ি না থাকে তুমি থাকবে কোথায়? তোমার যদি ঘর না থাকে তুমি শুবা কোথায়? এই জন্য আমাদের অস্তিত্বের লড়াই, এই অস্তিত্বের লড়াইয়ের মধ্যে আমাদের সবারই শামিল থাকতে হবে। আমাদের বুঝতে হবে, আমাদের বোধগম্য জানতে হবে। না যদি আমরা জানি, না যদি আমরা বুঝি, তাহলে আমরা সব সময় সর্বহালতে আমরা ওদের পক্ষ নিয়ে ফেলবো। আমাদেরকে আলেম ওলামারা ডাকবে একদিকে, আমরা চলে যাব ওই দিকে। বলবে আলেম ওলামারাদেরকে যদি যাই, এদের কাছে গেলে মারি খাওয়ায়, খালি মারি খায়। বলেন হুজুরদের সাথে যারা যায় খালি মারি খায় না? আরে আমাদেরকে যারা মারছে, বলেন কিছু সময় শুধু মার খায়, যখন দেওয়া শুরু করে তখন কি খায়? বলেন কিছু সময় মানুষ মার খায়, যখন দেওয়া শুরু করে তখন কি খায়? তখন শুধু খালি দেয়। আরে ভাই, মার খাইছি আমরা, মার খেয়েছিলাম 2006 মার খেয়েছিলাম, 2009 মার খেয়েছিলাম, 2013 মার খেয়েছিলাম, 2016 মার খেয়েছিলাম। এবার মার খাইতে আমরা কি করছি? 24-এর মধ্যে এসে আমরা এমন মার দিয়েছি সে পালাইতে বাধ্য হয়েছে। এই জন্য এখন মার দেওয়ার সময় হয়ে গেছে, এখন মারি শুরু হয়ে গেছে, ইসলামের উত্থান শুরু হয়ে গেছে। আজকে দেখেন সিরিয়া বিজয় হয়ে গেছে, আজকে দেখেন আফগানিস্তান বিজয় হয়ে গেছে, আলেপ্পো বিজয় হয়ে গেছে। এরপরে মনে করলেন পাকিস্তান বিজয় হয়ে যাবে, চীন বিজয় হয়ে যাবে, আরব বিজয় হয়ে যাবে, ইন্ডিয়া বিজয় হয়ে যাবে, বাংলাদেশ বিজয় হয়ে যাবে। এরপরে প্রত্যেকটা রাষ্ট্রে এই যে রাষ্ট্রের ভাগাভাগি, এই বৈষম্যতা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে যে বিধান চেয়েছেন সেই বিধান বাস্তবায়ন হবে। সেই বিধানটা হলো কি? কালিমাতিল্লাহ। একটা পতাকা থাকবে, এক পতাকার তলে সমস্ত মুসলমান থাকবে। মুসলমানের মধ্যে কোনো বৈপরীত্য থাকবে না, মুসলমানের মধ্যে কোনো কি থাকবে না? বৈপরীত্য থাকবে না। যে মুসলমান, এ ধনী মুসলমান, এ গরিব মুসলমান,
এই অমক পীরের ধরা, এই অমক পীরের ধরা, এ হানাফি, এ শাফি, এ হাম্বলি, এগুলা থাকবে না। কোনো ভেদাভেদ থাকবে না। এক কালেমার পতাকার তলে সমস্ত মুসলমান থাকবে। মুহতারাম হাজিরিন, আমরা এক কালেমার পতাকার নিচে থাকতে চাই। কারা কারা হাত তুলে দেখান। আপনি কি আমার সঠিক দাওয়াত পেয়েছেন? বলেন, সঠিক দাওয়াত কি পেয়েছেন? আমরা সঠিকটা মানব না ইনশাআল্লাহ। আমরা 100 নাম্বার পাইতে চাই। কয়শো নাম্বার? 100তে 100 নাম্বার পাইতে চাই। আমরা ওই 20 নাম্বার, 30 নাম্বার, ওই 40, 50, 60 নাম্বার পাইতে চাই না। যারা বিলিয়ন স্টুডেন্ট, যারা ভালো ছাত্র, আমরা ভালো মুসলমান, আমরা ভালো হতে চাই। আমরা 100তে 100 নাম্বার পেয়ে জান্নাতে যাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 100তে 100 পাওয়ার জন্য এবং সঠিক ইসলামকে বুঝার জন্য, সঠিক ইসলাম মানার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।